ক্লাস 12 সেমিস্টার 3 নিমাই প্রামাণিক বাবুর যে বই, সেইখান থেকে আমরা আজকে থার্ড পার্টের জন্য অনুশীলনী আলোচনা করব। সেই অনুশীলনীগুলো তোমরা দেখবে, কারণ বইয়ে যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেই অ্যান্সারগুলোতে সমস্যা আছে। এই জন্য তোমাদের নিমাই বাবুর যে বই, সেইখান থেকে তোমাদের অনুশীলনীগুলো আলোচনা চলছে। তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। ঠিক আছে, চলো দেখি আমরা থার্ড পার্টের অনুশীলনীতে কি কি বিষয় রয়েছে। আমরা আজকে আলোচনা করব রিঅ্যারেঞ্জমেন্ট অফ অর ইভেন্টস, মানে বিকল্প রয়েছে, সেই বিকল্পগুলো থেকে সময় অনুযায়ী, কাল অনুযায়ী বিষয়গুলোকে সাজাতে হবে। একের দাগে রয়েছে কাল অনুক্রমিক ক্রমে সাজাও, মানে এখানে 1, 2, 3, 4 এই যে বিষয়গুলো তোমাদের দেওয়া আছে, এই বিষয়গুলো অনেক সময় তোমাদের সাল অনুযায়ী সাজাতে হবে। সালটা যদি মনে থাকে, তোমরা এই প্রশ্নগুলির উত্তর ভালোভাবে দিতে পারবে। প্রথমে আছে আফগানিস্তানে সোভিয়েত আক্রমণ, 2 আছে বার্লিন প্রাচীর পতন, 3 আছে সোভিয়েত ইউনিয়নের পতন এবং রাশিয়ার বিপ্লব। এই 4টি আছে, 4টি বিষয়কে আমরা সাল অনুযায়ী দেখব। সাল অনুযায়ী দেখলে তোমরা বিষয়টা বুঝতে পারবে কোন ঘটনা কোন সময় ঘটেছিল। দেখো, রাশিয়ার বিপ্লব ঘটেছিল 1917 খ্রিস্টাব্দে। 3 যেটা আছে সোভিয়েত ইউনিয়নের পতন, মানে 1991। তাহলে এখানে আমরা দুটি বিষয় ধরব, রাশিয়ার বিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নের পতন। তাহলে রাশিয়ার বিপ্লব প্রথম হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। 4 1 নম্বরে থাকবে, 4 1 নম্বরে রয়েছে, দুটোতেই বি এবং ডি দুটোতে রয়েছে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন 1991 খ্রিস্টাব্দ, মানে 3 4-এ হবে। দেখো, এখানে বি এর দাগে 3 4-এ আছে, 4 নম্বর পজিশনে আছে, কিন্তু ডি এর দাগে 4 নম্বর পজিশনে 2 আছে। তাহলে বি এর দাগের অ্যান্সারটা হবে। এইভাবে তোমাদের সাজাতে হবে। 2-এ রয়েছে আসিয়ান প্রতিষ্ঠা, ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠা, আসিয়ান আঞ্চলিক ফোরাম প্রতিষ্ঠা, ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠা। এই 4টি বিষয় এখানে দেওয়া রয়েছে। এখানে আমাদেরকে কি করতে হবে, বিকল্প অনুসারে সাজাতে হবে। বিকল্প অনুসারে সাজালে আমাদের অ্যান্সার হবে বি এর দাগেরটা। 4-টা 1 নম্বর পজিশনে আসবে, মানে ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠা প্রথম হয়েছিল, তারপর হয়েছিল আসিয়ান প্রতিষ্ঠা, তারপর হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠা। 3 নম্বরটা 4 পজিশনে চলে আসছে, আসিয়ান আঞ্চলিক ফোরাম প্রতিষ্ঠা। এইভাবে তোমরা বিকল্পগুলো খুঁজে পড়বে। আমাদের যে মূল এমসিকিউ গুলো দেওয়া আছে, প্রথম পার্টেই আলোচনা করেছিলাম, সেগুলোই কিন্তু মূল। সেগুলো ভালো করে জানতে পারলে তোমরা এর অ্যান্সারগুলো ভালো করে করতে পারবে বা দিতে পারবে পরীক্ষাতে। 3 নম্বরে রয়েছে জার্মানি দুটি ভাগে বিভক্ত। 2-এ আছে বার্লিন প্রাচীর তৈরি হয় 1961 খ্রিস্টাব্দে, বার্লিন প্রাচীরের পতন হয় 1989 খ্রিস্টাব্দে, জার্মানি পুনরায় একত্রিত হয় 1990 খ্রিস্টাব্দে। এগুলা যেহেতু সাল দেওয়া আছে, অবশ্যই তোমরা ভালোভাবে পারবে। এর অ্যান্সারটা হবে 1-এর দাগে। চলে আসি 4-এর দাগে, নিচের 4টি বাক্য সঠিক ক্রমে সাজিয়ে একটি অর্থপূর্ণ পরিচ্ছদ গঠন করো। এখানে বিষয়গুলো দেওয়া আছে। 1-এর দাগে কি দেওয়া আছে, ঠান্ডা যুদ্ধের শুরুতে দুটি শক্তিশালী রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, তাদের শক্তি প্রদর্শন করতে শুরু করে। 2-এ আছে এই দুই শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ঠান্ডা লড়াইয়ের মুখ্য বৈশিষ্ট্য হয়ে ওঠে। 3-এ আছে ঠান্ডা লড়াইয়ের ফলে বিশ্বে দুটি শিবির তৈরি হয়। 4-এ আছে মার্কিন যুক্তরাষ্ট্র একটি পুঁজিবাদী শিবির তৈরি করে, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন একটি সমাজবাদী শিবির তৈরি করে। তাহলে এটা দ্বিমেরুকরণ অবস্থাতে ঘটেছিল এই বিষয়গুলো। এর অ্যান্সার হবে ডি এর দাগের অপশান। চলে আসি 5-এর দাগে। এখানেও 4টি বিষয় রয়েছে, সঠিক ক্রম অনুসারে সাজাতে হবে। প্রথমে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের মধ্যে দ্বিমেরু শাসন প্রতিষ্ঠিত হয়। 2-এ আছে দ্বিমেরু বিশ্বে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন বিশ্ব শক্তি হিসাবে আভ্যন্তরীণ শক্তির প্রদর্শন ছিল। 3 নম্বরে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এক মেরু বিশ্বের সূচনা হয়। 4-এ আছে এক মেরু বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিচিত হয়।
এই বিষয়গুলো দেওয়া আছে। এর অ্যান্সারটা হবে একের দাগ বা এর দাগ, পরপর সাজানোই আছে। বিষয়গুলো তোমাদের ভালো করে পড়তে হবে, জানতে হবে, তাহলেই কিন্তু এই স্টেটমেন্ট যেগুলো আছে রিঅ্যারেঞ্জগুলো করতে পারবে। 6 দাগে একই রকম বিষয় রয়েছে। 1 নম্বরে আছে জোট নিরপেক্ষ আন্দোলনের সৃষ্টি হয় 1961 খ্রিস্টাব্দে। 2 জোট নিরপেক্ষ আন্দোলন ছিল একটি অভিন্ন গোষ্ঠী যা ঠান্ডা লড়াইয়ের প্রধান দুটি শিবিরের বাইরে অবস্থান করেছিল। এটা ঠিক। 3 ভারতের নেতৃত্বে জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ছিল নিরপেক্ষতা ও স্বাধীনতার প্রতি সমর্থন। 4 নম্বরে রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন পৃথিবী জুড়ে একটি শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। এই 4টি বিষয় দেওয়া আছে, এগুলোকে সাজাতে হবে, পরপর রিঅ্যারেঞ্জ করতে হবে। তাহলে দেখো এর অ্যান্সারটা হচ্ছে বি এর দাগের অপশান। প্রথমে 3, 1, 2, 4। চলে আসি 7 দাগের কোয়েশ্চেন। নিচের ঘটনা ক্রম অনুসারে সাজাতে হবে। 1 দাগে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দুটি প্রধান শক্তি হিসাবে আবির্ভূত হয়। 2 আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি। 3 নম্বরে আছে ন্যাটো প্রতিষ্ঠা। 4 আছে ঠান্ডা লড়াইয়ের সূচনা। এই বিষয়গুলো 7 নম্বর কোশ্চেনে রয়েছে। রিঅ্যারেঞ্জ করার ফলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হবে সি এর দাগ। প্রথমে 2, 1, 4, 3। 8 দাগের কোশ্চেন। নিচের ঘটনাগুলোকে ক্রম অনুসারে সাজাতে হবে। 1 দাগে ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য হয়। 2 জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে। 3 নম্বরে ঠান্ডা লড়াইয়ের শুরুর সময় বিভিন্ন দেশ এই আন্দোলনে যোগ দেয়। 4 দাগে 1979 খ্রিস্টাব্দে কিউবা শীর্ষ সম্মেলনে আন্দোলনের বিস্তার ঘটে। এই বিষয়গুলো দেওয়া আছে, সাজাতে হবে আমাদের। সাজানোর পর যে অ্যান্সারটা হবে সেটা হবে এর দাগের অ্যান্সার। 2, 1, 3, 4। পরে রয়েছে 9 দাগের কোয়েশ্চেন। নিচের বাক্যগুলিকে সঠিকভাবে সাজাতে হবে, পরপর রিঅ্যারেঞ্জ করতে হবে। 1 দাগে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে 1991 খ্রিস্টাব্দে। 2 গ্লাসনস্ট ও পেরিস্তৈরিকা নীতির প্রবর্তন করেন মিখাইল গর্বাচেভ। 3 ঠান্ডা যুদ্ধের শেষ। 4 পূর্ব ইউরোপের দেশগুলোতে গণতান্ত্রিক বিপ্লব ঘটে। এগুলো দেখার পর এই বাক্যগুলো সঠিকভাবে সাজাবে। সাজানোর পর দেখবে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা এর দাগের অ্যান্সার। 2, 4, 3, 1। চলে আসি 10 দাগের কোয়েশ্চেন। নিচে 4টি ঘটনাকে ক্রম অনুসারে সাজাতে হবে। 1 দাগে আছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। 2 ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। 3 কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সূচনা। 4 একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সমাধান হয়। এখানে এগুলো ক্রম অনুসারে সাজানোর পর দেখবে এর অ্যান্সার হবে সি দাগের অপশানটি। এভাবে তোমাদেরকে রিঅ্যারেঞ্জগুলো শিখতে হবে বা জানতে হবে। এরপরে আমরা চলে আসি রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, মানে এখানে যে বিবৃতিগুলো দেওয়া থাকবে, বিবৃতি এ এবং বিবৃতি বি, এই দুটো স্টেটমেন্টের মধ্যে সংযোগ স্থাপন করতে হবে। তোমরা যখন এইখানে এই আলোচনাটা দেখবে তখন অবশ্যই এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টাতে এ বি সি ডি করে লেখা আছে, এইগুলো তোমরা একটু খাতায় টুকে নেবে, কারণ এখানে যে পিডিএফটা দেওয়া আছে এখানে প্রত্যেকটার সঙ্গে এই বিষয়গুলো লেখা নেই। ঠিক আছে, খাতায় লিখে নেবে। লিখে নেওয়ার পর অ্যান্সারগুলো দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আছে 1 দাগে বিবৃতি এ ঠান্ডা লড়াইয়ের সময় বিশ্ব দুটি বিরোধী জোটে অর্থাৎ পশ্চিমী জোট এবং পূর্ব শক্তি জোটে বিভক্ত হয়ে পড়েছিল। এটা ঠিক, বিবৃতি এ ঠিক। বিবৃতি বি এই বিভাজন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করেছিল। তাহলে এটাও কিন্তু ঠিক। তাহলে এই দুটোর উত্তর কি হবে? উত্তর হবে ডি, মানে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। 2 দাগের কোয়েশ্চেন। বিবৃতি এ
জোট নিরপেক্ষ আন্দোলন 1961 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। বিবৃতি বি, এই আন্দোলন ঠান্ডা লড়াইয়ের সময় পশ্চিমী ও পূর্ব শক্তি জোটের মধ্যে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছিল। এই দুটো বিবৃতি কিন্তু ঠিক আছে। তাহলে এই বিবৃতি এ এবং বিবৃতি বি এর অ্যান্সার কি হবে? এই দুই দাগের অ্যান্সার হবে বি এর দাগ, মানে বিবৃতি বি বিবৃতি এর কারণ, মানে একটির কারণে আরেকটি সংগঠিত হয়েছিল। 3 দাগে বিবৃতি এ ঠান্ডা লড়াইয়ের শেষ হওয়ার ফলে এক মেরু বিশ্বের প্রতিষ্ঠা পায়। বিবৃতি বি সোভিয়েত ইউনিয়ন 1991 খ্রিস্টাব্দে ভেঙে যায় এবং এই পতনে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। দুটো বিবৃতি ঠিক আছে, কিন্তু এ এবং বি বিবৃতির মধ্যে সম্পর্ক কেমন? এখানে যে অ্যান্সারটা হবে পি এর দাগের অ্যান্সার, মানে বিবৃতি বি বিবৃতি এর কারণ। 4 দাগে বিবৃতি এ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা উভয় শক্তির মধ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি করেছিল। বিবৃতি বি ঠান্ডা লড়াইয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। বিবৃতি এ এবং বিবৃতি বি উভয়েই ঠিক, কিন্তু এই দুটো বিবৃতির মধ্যে সম্পর্ক করতে গেলে অ্যান্সার হবে অপশান বি। আগে যেটা বললাম 4টা অপশান, সেই 4টা অপশান খাতাতে অবশ্যই লিখে নেবে। লিখে নেওয়ার পর অ্যান্সারগুলো করবে, তাহলে অ্যান্সারগুলো বুঝতে সুবিধা হবে বা বিষয়টা যে আলোচনা করছি সেটা বুঝতে সুবিধা হবে। তাহলে এর অ্যান্সার বি, বিবৃতি বি বিবৃতি এর কারণ। 5 দাগে বিবৃতি এ 1950 খ্রিস্টাব্দে কোরিয়া যুদ্ধ শুরু হয়। বিবৃতি বি কোরিয়া যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন একে অপরের শত্রু ছিল। এরা সরাসরি সংঘর্ষে অংশগ্রহণ করেনি। দুটোই বিবৃতি ঠিক, কিন্তু একটি বিবৃতি অন্য একটি বিবৃতির উপর নির্ভরশীল কিনা দেখতে হবে। এই 5 দাগের অ্যান্সার হবে অপশান সি, মানে বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। 6 দাগে বিবৃতি এ জোট নিরপেক্ষ আন্দোলন কখনো কোনো দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করেনি। বিবৃতি বি জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠার সময় ভারতের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য ছিল নিরপেক্ষ অবস্থান গ্রহণ। তাহলে এই দুটো বিবৃতিকে আলোচনা করলে আমরা যে অ্যান্সারটা পাবো, অ্যান্সার বি, বিবৃতি বি বিবৃতি এর কারণ। 7 দাগ বিবৃতি এ পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণে 1968 খ্রিস্টাব্দে পারমাণবিক অস্ত্র বিস্তার প্রতিরোধ চুক্তি বা এনপিটি স্বাক্ষরিত হয়। বিবৃতি বি এনপিটি চুক্তির লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্রের বিস্তার করা এবং অস্ত্র বৃদ্ধির জন্য বিশ্ব শক্তিগুলির মধ্যে সমঝোতা তৈরি করা। তাহলে দেখো, এই যে বিবৃতি দুটো দেখলাম, বিবৃতি এ বিবৃতি বি, এইখানে বিবৃতি এ ঠিক এবং বিবৃতি বি ভুল, সেই জন্য অপশান সি এর অ্যান্সার, বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। 8 দাগে বিবৃতি এ 1990-এর দশকের পর থেকে ভারত একমেরু বিশ্ব ব্যবস্থার অংশ হয়ে ওঠে। বিবৃতি বি একমেরু বিশ্ব ব্যবস্থার ফলে ভারতে নতুন অর্থনৈতিক এবং কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়। তাহলে এই দুটো বিবৃতি একে অপরের উপর নির্ভরশীল, তাহলে অপশান ডি, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। এইভাবে তোমাদের আলোচনাগুলো দেখতে হবে। এরপরে চলে আসি আমরা 9 দাগের কোশ্চেন। বিবৃতি এ 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের ভাঙন ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটায়। বিবৃতি বি ঠান্ডা লড়াইয়ের অবসানের ফলে বিশ্বে বহু দেশ নতুন রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে। তাহলে এই দুটো বিবৃতি একে অপরের উপর নির্ভরশীল, সেই জন্য অপশন হবে ডি, মানে ডি এর দাগের অ্যান্সারটি হবে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। 10 দাগের কোশ্চেন। বিবৃতি এ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বিশ্ব রাজনৈতিক দুটি প্রধান শক্তির থেকে বিচ্ছিন্ন থাকা। বিবৃতি বি এটি ঠান্ডা লড়াইয়ের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের থেকে স্বাধীন অবস্থান গ্রহণ করার এক প্রচেষ্টা ছিল।
দেখো, এই দুটো বিবৃতি একটি অপরটির কারণ, সেই জন্য অপশন হবে বি। বিবৃতি বি বিবৃতি এর কারণ। 11 দাগের কোশ্চেন। বিবৃতি এ 1989 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে। বিবৃতি বি, আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার ঠান্ডা লড়াইয়ের সূচনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। তাহলে ঠান্ডা লড়াই কিন্তু শেষ যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে। তাহলে বিবৃতি এ ঠিক, বিবৃতি বি ভুল, সেই জন্য অ্যান্সার হবে সি দাগের অপশন। বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। 12 দাগের কোশ্চেন। বিবৃতি এ 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতার পর ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য ছিল। বিবৃতি বি, ভারত ঠান্ডা লড়াইয়ের সময় দুটি বিরোধী শক্তির মধ্যে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছিল। তাহলে দেখো, বিবৃতি দুটো এ এবং বি একটি অপরটির উপর নির্ভরশীল। অপশন ডি, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। 13 দাগের কোশ্চেন। বিবৃতি এ, ঠান্ডা লড়াইয়ের সময় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ছিল। বিবৃতি বি, এই পরিস্থিতি দাঁতাত নামক এক ধারণা তৈরি করে যার ফলে যুদ্ধের সম্ভাবনা সীমিত ছিল। তাহলে দাঁতাত তার অর্থ হচ্ছে বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। এইখানে এর অ্যান্সার হবে বি এর দাগের অপশন, মানে বিবৃতি বি বিবৃতি এর কারণ। 14 দাগের কোশ্চেন। বিবৃতি এ, ঠান্ডা লড়াইয়ের সময় সোভিয়েত ইউনিয়ন কিউবা এবং ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করতে চেয়েছিল। বিবৃতি বি, এই বিস্তার রুখতে মার্কিন যুক্তরাষ্ট্র নানা কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিয়েছিল। তাহলে সোভিয়েত ইউনিয়ন যখন কিউবা ভিয়েতনাম বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করে তখন মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রভাব বিস্তার করতে শুরু করেছিল, মানে একটি অপরটির উপর নির্ভরশীল, সেই জন্য অপশন ডি এর অ্যান্সার। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। 15 দাগের কোশ্চেন। বিবৃতি এ, 1919 খ্রিস্টাব্দে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়। বিবৃতি বি, 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তাহলে এর অ্যান্সার হবে অপশন এ, মানে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী, মানে বিবৃতি এ এবং বিবৃতি বি এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরপরে যেটা রয়েছে রিজয়নিং। ঠিক আছে, একই রকম বিষয়, একটু দেখে নাও। যেটা বলছিলাম, এইখানে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো খাতায় টুকে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ ভিডিওটা তো পরপর চলে যাচ্ছে, প্রতিটা কোশ্চেনের সঙ্গে এই অপশনগুলো যুক্ত করা নেই, সেই জন্য খাতাতে একটু টুকে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম কোশ্চেন। বিবৃতি এ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দুটি মেরুতে বিভক্ত হয়ে পড়েছিল। যুক্তি, মানে আর, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দুটি মহাশক্তি হিসাবে উদ্ভূত হয়। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ। অপশন এতে কি আছে, এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। এখানে আর মানে রিজনিং আর এ মানে এসারশন। এ এবং আর, এটা মাথায় রাখবেন। 2 দাগের কোশ্চেন। বিবৃতি এ, ন্যাটো প্রতিষ্ঠা হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। যুক্তি, আরে দেওয়া আছে ন্যাটো ইউরোপের কমিউনিস্ট প্রভাব প্রতিরোধের জন্য গঠিত হয়েছিল। তাহলে এর অ্যান্সার হবে অপশন এ। এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 3 দাগের কোশ্চেন। বিবৃতি এ, পূর্ব পশ্চিম বার্লিনকে বিভক্ত করার জন্য বার্লিন প্রাচীর তৈরি করা হয়েছিল। যুক্তিতে আছে বার্লিন প্রাচীর ঠান্ডা লড়াইয়ের প্রতীক। তাহলে একটি অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে অ্যান্সার হবে এ। এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 4 দাগে। বিবৃতি এ, জোট নিরপেক্ষ আন্দোলন ঠান্ডা লড়াইয়ের সময় শুরু হয়েছিল। যুক্তিতে আছে
ন্যামের সদস্য দেশগুলি দুই মহাশক্তি জোট থেকে নিরপেক্ষ ছিল। ন্যাম মানে জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে এখানে একটি অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই জন্য অ্যান্সার হবে এ, মানে এ এবং আর উভয়ের সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 5 দাগের কোশ্চেন, বিবৃতি এ, ব্রেটেন উডস সম্মেলনের পর আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF প্রতিষ্ঠিত হয়েছিল। যুক্তিতে দেওয়া আছে IMF এর প্রধান লক্ষ্য ছিল বিশ্ব বাণিজ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। এটাও কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই জন্য অ্যান্সার হবে এ, মানে এ দাগের অপশন। এতে কি আছে, এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 6 দাগের কোশ্চেন, বিবৃতি এ, 1962 খ্রিস্টাব্দের ভারত চীন যুদ্ধ ঠান্ডা লড়াইয়ের একটি অংশ ছিল। যুক্তিতে বলা আছে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য ছিল। এটা ভুল। জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য চীন ছিল না, মার্কিন যুক্তরাষ্ট্র ছিল না। তাহলে এর অ্যান্সার হবে অপশন সি, মানে এ সঠিক কিন্তু আর ভুল। 7 দাগের কোশ্চেন, বিবৃতি এ, 1938 খ্রিস্টাব্দে 29 সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি মিউনিখ চুক্তি স্বাক্ষর করেছিল। যুক্তিতে বলা আছে মিউনিখ চুক্তি সম্পাদনে পুরস্কার হিসাবে গ্রেট ব্রিটেন ও ফ্রান্সকে আক্রমণ করবে না বলে ভারত প্রতিশ্রুতি দিয়েছিল। তাহলে মিউনিখ চুক্তির সঙ্গে ভারত কোনোভাবেই যুক্ত ছিল না, সেই জন্য অপশন সি এর অ্যান্সার, মানে এ সঠিক কিন্তু আর ভুল। 8 দাগের কোশ্চেন, বিবৃতি এ, 1989 খ্রিস্টাব্দে বার্লিন প্রাচীর ধ্বংস করা হয়েছিল। যুক্তিতে বলা হয়েছে বার্লিন প্রাচীর ধ্বংস ছিল ঠান্ডা লড়াইয়ের সমাপ্তির প্রতীক। তাহলে দুটোই কিন্তু ঠিক, এই জন্য অ্যান্সার হবে অপশন এ, এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 9 দাগের কোশ্চেন, বিবৃতি এ, জোট নিরপেক্ষ আন্দোলন সামরিক নিরপেক্ষতার নীতি অনুসরণ করেছিল। যুক্তিতে বলা আছে ন্যামের সদস্য দেশগুলি কোনো সামরিক জোটে যোগ দেয়নি। দেখো এখানে বিবৃতি এ এবং যুক্তি আর দুটোই কিন্তু ঠিক কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, সেই জন্য অ্যান্সার হবে বি। বিতে কি বলা আছে, এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 10 দাগের কোশ্চেন, বিবৃতি এ, ন্যামের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন ছিলেন জওহরলাল নেহেরু। যুক্তিতে বলা আছে জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এখানে যুক্তি বিবৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কিন্তু দুটোই সঠিক, সেই জন্য অপশন বি এর অ্যান্সার, এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 11 দাগের কোশ্চেন, বিবৃতি এ, ঠান্ডা লড়াইয়ের সময় দাতা ছিল উত্তেজনা প্রশমনের একটি প্রচেষ্টা। যুক্তিতে বলা আছে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক উন্নত করার লক্ষ্যে দাতাদের সূচনা হয়েছিল। তাহলে বিবৃতি এ এবং যুক্তি আর দুটোই কিন্তু ঠিক, সেই জন্য এর অ্যান্সার হবে এর দাগ, মানে এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 12 দাগের কোশ্চেন, বিবৃতি এ, ঠান্ডা লড়াইয়ের সময় তৃতীয় বিশ্বের দেশগুলি উন্নয়নশীল হিসাবে পরিচিত ছিল। যুক্তিতে বলা আছে ঠান্ডা লড়াইয়ের প্রধান দুটি শক্তি রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপের মধ্যে ছিল এই দেশগুলি, মানে তৃতীয় বিশ্বের দেশগুলি। তাহলে এখানে দেখো বিবৃতি এ, বিবৃতি বি দুটোই কিন্তু সঠিক এবং একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন তৃতীয় বিশ্বের দেশগুলোর উপর চাপ সৃষ্টি করেছিল। তাহলে অপশন এ, মানে এ এবং আর উভয়ের সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 13 দাগের কোশ্চেন, বিবৃতি এ, ঠান্ডা লড়াইয়ের সময় দুটি মহাশক্তির মধ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ছিল। যুক্তিতে বলা আছে উভয় দেশই
পারমাণবিক অস্ত্রের ভারসাম্য বজায় রাখতে চেয়েছিল। তাহলে দেখো এখানে বিবৃতি এ ঠিক, কিন্তু যুক্তি ভুল, কারণ ওই দুটি রাষ্ট্র পারমাণবিক অস্ত্রের ভারসাম্য বজায় রাখতে চায়নি। সেই জন্য অপশন সি এর অ্যান্সার, মানে এ সঠিক কিন্তু আর ভুল। 14 দাগের কোশ্চেন, বিবৃতি এ, ঠান্ডা লড়াইয়ের সময় বিশ্বের এক মেরুকরণ হয়েছিল। যুক্তিতে বলা আছে ঠান্ডা লড়াইয়ের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন নিজেদের রাজনৈতিক এবং সামরিক প্রভাব বিস্তার করেছিল। তাহলে দেখো বিবৃতি এ, ঠান্ডা লড়াইয়ের সময় কি একমেরু বিশ্বের সৃষ্টি হয়েছিল? না, সেই জন্য ভুল, কিন্তু যুক্তি ঠিক আছে, সেই জন্য অ্যান্সার হবে ডি, মানে এ ভুল কিন্তু আর সঠিক। 15 দাগের কোশ্চেন, বিবৃতি এ, সম্মিলিত জাতিপুঞ্জ 1945 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। চুক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিপুঞ্জ গঠিত হয়। তাহলে দুটোই ঠিক, সেই জন্য অ্যান্সার হবে অপশন এ, মানে এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 16 দাগের কোশ্চেন, বিবৃতি এ, সোভিয়েত ইউনিয়ন পূর্ব শক্তি জোট গঠন করেছিল। যুক্তিতে বলা আছে পূর্ব শক্তি জোটের সদস্য দেশগুলি কমিউনিস্ট শাসনের অধীনে ছিল। দেখো এখানে বিবৃতি এ এবং যুক্তি আর দুটোই কিন্তু ঠিক। সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপকে নিয়ে শক্তি জোট গঠন করেছিল, কিন্তু যুক্তিতে যে বলা আছে কমিউনিস্ট সরকার গঠন করেছিল, এটাও কিন্তু ঠিক। সেই জন্য এর অ্যান্সার হবে বি এর দাগেরটা, মানে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তাহলে বি এর দাগের অপশানে কি আছে? এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। চলে আসি 17 দাগের কোশ্চেন, বিবৃতি এ, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট ছিল ঠান্ডা লড়াইয়ের সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যুক্তিতে বলা আছে এই সংকটের কারণে সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে মিসাইল সরাতে বাধ্য হয়েছিল। তাহলে দেখো এখানে বিবৃতি এ এবং যুক্তি দুটোই কিন্তু ঠিক, কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। সেই জন্য অ্যান্সার হবে বি এর দাগের অ্যান্সারটি। তাহলে বি এ কি আছে? এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 18 দাগের কোশ্চেন, বিবৃতি এ, ওয়ারেস চুক্তি 1955 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। চুক্তিতে বলা আছে এটি ন্যাটোর তত্ত্বাবধানে গঠিত হয়েছিল। দেখো এখানে বিবৃতি এ ঠিক, কিন্তু যুক্তি ভুল। ন্যাটো আলাদা এবং ওয়ারেস চুক্তি আলাদা, সেই জন্য অ্যান্সার হবে সি এর দাগে, এ ঠিক কিন্তু আর ভুল। পরে চলে আসি 19 দাগের কোশ্চেন, বিবৃতি এ, ঠান্ডা লড়াইয়ের সময় ইউরোপের দেশগুলি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। যুক্তিতে বলা আছে পশ্চিম ইউরোপ ছিল মার্কিন প্রভাবাধীন এবং পূর্ব ইউরোপ ছিল সোভিয়েত প্রভাবের অধীন। তাহলে এখানে বিবৃতি এ এবং যুক্তি আর এ দুটো কিন্তু ঠিক এবং একে অপরের সঙ্গে নির্ভরশীল, সেই জন্য অ্যান্সার হবে এ, মানে এ এবং আর উভয়ের সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 20 দাগে বিবৃতি এ, গ্লাসনস্ট ও পেরিস্তৈরিকা সোভিয়েত অর্থনৈতিক ব্যবস্থা সংস্কার প্রক্রিয়া ছিল। যুক্তিতে বলা আছে এই নীতিগুলি মিখাইল গর্বাচেপের সময় চালু হয়েছিল। দেখো বিবৃতি এ এবং যুক্তি আর এ দুটো একবারে সঠিক বলে মনে হলেও কিন্তু সূক্ষ্ম বিচার করতে গেলে দেখবে এই দুটো বিবৃতি এ এবং যুক্তি আর এর মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক আছে, সেই জন্য এর অ্যান্সারটা হবে বি এর দাগের অপশন, মানে এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 20 দাগের কোশ্চেন, বিবৃতি এ, 1956 খ্রিস্টাব্দে হাঙ্গেরির বিপ্লব সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ছিল। যুক্তিতে বলা আছে হাঙ্গেরি চেয়েছিল সময়তান্ত্রিক শাসন থেকে মুক্তি পেতে। তাহলে বিবৃতি এ এবং যুক্তি উভয়ই সঠিক, একে অপরের সঙ্গে নির্ভরশীল, এই জন্য অপশন এ এর অ্যান্সার, মানে এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা নয়। 22 দাগের কোশ্চেন, বিবৃতি এ,
জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন টিটো। যুক্তিতে বলা আছে টিটো ছিলেন যুগোস্লাভিয়ার নেতা। এখানে অ্যান্সার হবে বি এর দাগের অপশানটি। মানে এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। একটু ভালো করে সূক্ষ্মভাবে জেনে পড়বে, দেখবে মনে হবে যে বিবৃতি এবং যুক্তি দুটোই ঠিক, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু একটু সূক্ষ্মভাবে দেখবে, দেখলে বুঝতে পারবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। 23 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, ঠান্ডা লড়াইয়ের সময় পরমাণু অস্ত্র প্রতিযোগিতা একটি বড় সমস্যা ছিল। যুক্তিতে বলা আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয় শক্তি পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছিল। এখানে বিবৃতি এবং যুক্তি একে অপরের সঙ্গে নির্ভরশীল, সেই জন্য অপশন এ এর অ্যান্সার। অপশন এতে কি আছে তোমাদের খাতাতে অবশ্যই লেখা রয়েছে, দেখে নেবে, ভিডিও বড় হচ্ছে সেই জন্য দিলাম না। 24 বিবৃতি এ, ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল ইউরোপের অর্থনৈতিক একীকরণের জন্য। যুক্তিতে বলা আছে ইউরোপীয় ইউনিয়ন শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে চেয়েছিল। বিবৃতি এবং যুক্তি একে অপরের সঙ্গে নির্ভরশীল নয়, সেই জন্য অপশন বি, সেই জন্য অপশন বি এর অ্যান্সার। 25 দাগে, বিবৃতি এ, কোরিয়ার যুদ্ধ ছিল ঠান্ডা লড়াইয়ের একটি অংশ। চুক্তিতে বলা আছে উত্তর কোরিয়াকে সোভিয়েত ইউনিয়ন এবং চীন সমর্থন করেছিল। এর অ্যান্সার হবে এর দাগের অপশান। 26 দাগে, বিবৃতি এ, ন্যামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে বেলগ্রেডে। যুক্তিতে বলা আছে বেলগ্রেড ছিল তৎকালীন যুগোস্লাভিয়ার রাজধানী। এখানে বিবৃতি এ, যুক্তি আর একে অপরের সঙ্গে নির্ভরশীল নয়, সেই জন্য অপশন বি এর অ্যান্সার। 27 দাগে, বিবৃতি এ, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রুম্যান ডক্ট্রিন কমিউনিজম বিস্তার রোধে কার্যকর ছিল। যুক্তিতে বলা আছে ট্রুম্যান ডক্ট্রিনের মাধ্যমে অর্থনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করা হয়েছিল। তাহলে বিবৃতি এ, বিবৃতি বি একে অপরের সঙ্গে নির্ভরশীল নয়, সেই জন্য অপশন বি এর অ্যান্সার। তারপর 28 দাগে, বিবৃতি এ, ঠান্ডা লড়াইয়ের সময় মহাকাশ যুদ্ধ শুরু হয়। যুক্তিতে বলা আছে এই সময় সোভিয়েত ইউনিয়ন প্রথমবারের মতো মহাকাশে স্যাটেলাইট পাঠায়। এর অ্যান্সার হবে বি এর দাগের অপশান। অপশানগুলো খাতাতে টুকে রাখবে। 29 দাগের কোশ্চেন, বিবৃতি এ, ব্রেটেন উড সম্মেলন আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। যুক্তিতে বলা আছে এটি প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব অর্থনীতির পুনর্গঠনে সাহায্য করেছিল। বিবৃতি এ ঠিক, যুক্তি আর ভুল, সেই জন্য অপশন সি এর অ্যান্সার। 30 দাগের কোশ্চেন, বিবৃতি এ, বার্লিন প্রাচীর ধ্বংস করার পর জার্মানির একীকরণ হয়। যুক্তিতে বলা আছে এটি পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজনের সূচনা করেছিল। তাহলে দেখো ভালো করে পড়বে, বিবৃতি এ এবং যুক্তি আর একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এবং যুক্তি আর ভুল, সেই জন্য অপশন সি এর অ্যান্সার। 31 দাগে, বিবৃতি এ, 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। যুক্তিতে বলা আছে ঠান্ডা লড়াইয়ের সময় ভারত ও সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের স্বাধীনতা সমর্থন করেছিল। তাহলে উভয়ই ঠিক, কিন্তু বিবৃতির সঙ্গে যুক্তির সম্পর্ক নেই, সেই জন্য অপশন বি এর অ্যান্সার। 32 দাগে, বিবৃতি এ, নেহেরু ন্যামের সহ প্রতিষ্ঠাতা ছিলেন। যুক্তিতে বলা আছে স্বাধীন ভারতের পররাষ্ট্রনীতি ঠান্ডা যুদ্ধের উত্তেজনা কমাতে জোট নিরপেক্ষ নীতির পক্ষে ছিল। এখানে অ্যান্সার হবে এর বি এর দাগেরটা, কারণ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, কিন্তু উভয় স্টেটমেন্ট সঠিক। 33 দাগে, বিবৃতি এ, সোভিয়েত ইউনিয়নের পতন অনেক নতুন দেশের উত্থানের কারণ হয়েছিল। যুক্তিতে বলা আছে মধ্য এশিয়ার দেশগুলি তাদের ভৌগোলিক অবস্থানের সুবিধা নিতে চেয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চেয়েছিল। তাহলে এখানে বিবৃতি এ এবং যুক্তি আর দুটোই কিন্তু ঠিক এবং একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই জন্য অপশন এ এর অ্যান্সার। অপশন এতে কি আছে, এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা
কমেন্ট করে জানাবে। কমেন্ট করলেই একমাত্র বোঝা যায় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে? তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি অবশ্যই তারা যোগ দিয়ে দেবে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিৎ প্রয়াস।